কাল রাতে দেখলাম এক স্বপ্ন, আজ সকালে বানাবো নবরত্ন। নবরত্ন কি এবং কেমন খেতে সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আজ একটা সম্পূর্ণ নিরামিষ রান্না শেয়ার করব। আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করলে পরিবার আত্ম কুটুম্ব আঙুল চেটে খাবে। নবরত্ন রান্না করার জন্য আমি ব্যবহার করব বেবিকর্ন, কর্নফ্লাওয়ার, ফোড়নে দেব পনির, ক্যাপসিকাম, গাজর, আলু, সস। আপনারা ফুলকপি, বিনস, গাজর সবকিছুই ব্যবহার করতে পারবেন। আর মশলায় ব্যবহার করব লবণ, হলুদ লাগবে 1 চামচ মতন, ধনের গুঁড়ো 1 চামচ মতন, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের, লঙ্কা বাটা, আদা বাটা, মগজ বাটা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, চিনি আর গরম মশলা। প্রথমে বেবিকর্ন গুলো কেটে নিচ্ছি। আলুটা ছুলে নিচ্ছি। কেটে নিচ্ছি আলুটা। আর গাজরটা কেটে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, সরষের তেলের টেস্ট হয় বেশি। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের পনির ভাজা হয়ে গেছে লাল করে, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে নামানো। এবার বেবিকর্ন, গাজর, আলু একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে। হালকা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তাকে লাল লাল করে ভাজবো, তারপরে নামিয়ে দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো সব সবজিটা। এবার ফোড়নের জন্য তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দেবো। মৌরি দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে সারিয়ে তারপরে সব মশলা এক এক করে দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, মগজ দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়িয়ে সারিয়ে কষিয়ে নেব, তারপরে অন্য অন্য মশলা হলুদটা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলাম হালকা। মশলা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। নাড়িয়ে সারিয়ে নিচ্ছি একটু ক্যাপসিকাম দিয়ে। কর্নফ্লাওয়ারটা গুলায় নিচ্ছি, এবার দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেওয়ার পরে সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিলাম, নাড়িয়ে সারিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা থাকবে 10 মিনিট মতন। জল দিয়ে দিলাম, 10 মিনিট মতন ঢাকা দিয়ে থাকবো। লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম, পনিরটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি আর ধনের গুঁড়োটা আর সস আর গরম মশলা দিয়ে নামিয়ে সসটা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে দেবো। সস দিয়েছি, সস একটু দিয়েছি, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, চিনিও দিয়েছি। নিয়ে দেবো এবার। এই নবরত্নটা আপনারা ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে খেতে পারে, বুড়ো থেকে বাচ্চারা চেটে পুটে খাবে। খুব সুন্দর গন্ধ বেরোয়েছে, খেতেও মনে হয় খুব স্বাদ হবে। কাল রাতে দেখলাম স্বপ্ন, আজ খাবো নবরত্ন, এই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা লুবি বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।